একটি ব্যর্থ প্রেমের কাহিনী। মেয়েটির নাম ছিল রিমি। রিমিকে একটা ছেলে পছন্দ করত। ছেলেটা রিমির বাড়ির পাশের বাড়িতে এসএসসি পরীক্ষা দিতে এসেছিল। ছেলেটা রিমিকে বলেছিল সে তাকে পছন্দ করে, কিন্তু রিমি তখন ক্লাস 6-এ পড়ে, তখন কিছু বুঝতো না। এসএসসি পাশ করে ছেলেরা আর্মির চাকরি পেল। রিমি যখন ক্লাস 10-এ উঠলো, হঠাৎ একদিন সেই ছেলেটা রিমিকে জানায় সে তাকে বিয়ে করবে। রিমি তার বাড়িতে জানায়। রিমির পরিবার রাজি হয়ে যায়, কিন্তু ছেলেটির পরিবার রাজি হলো না, কারণ রিমির মা বেঁচে ছিল না। তারা বলল তার মা নেই, আমার ছেলের যত্ন হবে না। ছেলেটা তখন রিমিকে বলল, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি বাড়ি গিয়ে তোমাকে বিয়ে করব। রিমি ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছিল, কারণ তার মা বেঁচে ছিল না। রিমি ছেলেটাকে সব জানালো, কিন্তু ছেলেটা মনে করলো সে তাকে বিয়ে করার জন্য মিথ্যা বলছে। ছেলেটা সেমন গুরুত্ব দিল। এইদিকে রিমির বিয়ের দিন ঠিক হয়ে গেল। ছেলেটাকে আবার জানালো চিঠির মাধ্যমে, কারণ তখন ফোন ছিল না। ছেলেটা তার বন্ধুকে পাঠিয়ে খোঁজ নিল এবং বলল, তুই মেয়েটাকে নিয়ে গাড়িতে আমার কাছে পাঠিয়ে দে। মেয়েটা বিয়েতে রাজি ছিল না, কিন্তু কপাল খারাপ, মেয়েটা বেরোতে পারলো না। মেয়েটা বিয়ে করবে না, কিন্তু তার বাড়ির লোক তাকে জোর করে বিয়ে দিল। মেয়েটা যখন কবুল বলল, তখন ছেলেটার চিঠি রিমির সৎ মায়ের কাছে এসে পড়ল। তাতে লেখা ছিল, খালা, আমি বিয়ের সব বাজার করে ফেলেছি, আপনি কয়টা দিন অপেক্ষা করেন, আমি বাড়ি গিয়ে রিমিকে বিয়ে করব। কিন্তু চিঠি হাতে পাওয়ার আগেই বিয়ে হয়ে গেল। বিয়ের রাতে রিমি তার স্বামীকে সব কিছু জানালো। তার স্বামী রিমিকে বলল, তুমি চাইলে তার কাছে চলে যেতে পারো, কিন্তু রিমি তার স্বামীকে ছেড়ে গেল না, কারণ সে মনে করলো তার স্বামী এখন তার জীবনের সব কিছু। রিমি অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু সে তার ভাগ্যকে মেনে নিয়েছে। এভাবেই তাদের সম্পর্কে ইতি ঘটে।